ইদা বুদিআল মাইয়িতু ফি কবরিহি, যখন একজন মাইয়িতকে তার কবরের ভিতরে রাখা হবে, যা মালাকান, দুইজন ফেরেশতা তার কবরের ভিতরে আসবে। ওই সময় আল্লাহর রাসূল বলেন, যদি তিনটা জিনিস এই বান্দা দুনিয়াতে রাইখা যাইতে পারে, তাইলে আল্লাহ তাআলা ওই বান্দার কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। এই তিনটা জিনিসের ভিতরে হলো, একটা তার কবরের বিছানা, আরেকটা হলো কবরের ছাদ, আরেকটা হলো কবরের চতুর্দিকের বেড়া। যে ঘরে বিছানা ঠিক, যে ঘরের ছাদ ঠিক, যে ঘরের বেড়া ঠিক, সেই ঘরের ভিতরে মানুষ বসবাস করতে পারবে কি পারবে না? আওয়াজ দিয়া বলেন। এই কোটি কোটি টাকা খরচ করে তুমি যেমন ঘরের ভেতরে ছাদ কাটকাইতে পারো না, তুমি যদি তোমার কবরটারে ইট রড বালি সিমেন্ট দিয়া যদি বানাও, এমন কি যদি তুমি তোমার কবরটারে ইস্পাতের ঢালাই দিয়াও যদি বানাও, এরপরেও এই কবরের ভিতরে জাহান্নামের সাপ বিচ্ছু ঢুকতে পারবে কি পারবে না? আওয়াজ দিয়া বলেন। কারণ এই সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছু নয়, এই আগুন জাহান্নামের আগুন, দুনিয়ার কোনো আগুন নয়। তুমি যদি তোমার কবরটারে যদি একেবারে ইস্পাতের ঢালাই দিয়াও যদি বানাও, এরপরেও এই কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকতে পারবে। সরকারে দোয়ার নবী বলেন, তিনটা মাত্র ইবাদত যদি তুমি বান্দা এই দুনিয়াতে রেখে যাইতে পারো, আল্লাহর রাসূল বলেন এই কবরটা হবে তোমার জন্য জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। এই তিনটা জিনিস তুমি বান্দা যদি দুনিয়াতে রাইখা যাইতে পারো, আল্লাহর রাসূল বলেন, তাহলে তোমার কবরটা হবে জান্নাতের বাগান। এক নাম্বার, ভালো করে বুঝবেন, বলার সাথে সাথে আপনি কেমন চিন্তা করবেন না আমি কালেকশনের জন্য বসছি, তা নয়। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। আওয়াজ দিয়া সবাই বলবেন, এক নাম্বার নাম কি? আওয়াজ দিয়া কোন? জোরে বলেন। সাদাকায়ে জারিয়ার অর্থ হচ্ছে সওয়াবে জারিয়া, এমন কিছু সওয়াব যে জিনিসগুলো আপনি করতে পারেন নাই কিন্তু মাধ্যম রেখে গেছেন। মনে করেন এই যে একটা কোরআন শরীফ, এই কোরআন শরীফটা আপনি কিনে মসজিদে দিয়ে দিয়েছেন, বুঝতেছেন কথা? এই কোরআনটা যারাই পড়বে, যিনি পড়বে তিনি তো সব পাবেনই, যেই লোকটা মসজিদে কিনে দিয়েছেন তার আমলনামার ভিতরেও এই সব যাবে। আচ্ছা বলেন তো, যেই লোকটা কিনে দিয়েছে কোরআন শরীফ, উনি কি কোরআন পড়ছে? কথা হয় না। উনি কিন্তু কোরআন পড়ে নাই, মসজিদে দিয়া উনি চলে গেছে। হইতে পারে উনি দুনিয়াতেই নেই। এজন্যই এইটার নাম হচ্ছে সওয়াবে জারিয়া। এমন কিছু সওয়াবে জারিয়া আছে, মনে করেন একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না, কালভার্ট, একটা কালভার্ট করে দিলেন, সদকায়ে জারিয়া। একজন মানুষ ইবাদত করতে পারে না, তাকে একটা জায়নামাজ দিলেন, সদকায়ে জারিয়া। একজন মানুষ কোরআন পড়ার জন্য তার ব্যবস্থা করে দিলেন, সদকায়ে জারিয়া। কেমনে বুঝাই আপনাকে কথা? এই সদকায়ে জারিয়া বোঝানোর জন্যই বলি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার কাছে মানত করছে, হয়তো শুনে থাকবেন। মানত করছে কি? ওনার ছেলে দুইজন, হযরত হাসান, হযরত হুসাইন। দুইটা ছেলে উঠছে জ্বর। বাবা মার সন্তান যখন অসুস্থ থাকে, বাপ মা কি শান্তিতে ঘুমাইতে পারে? কথা বলেন, ঘুমাইতে পারে? আল্লাহ তাআলার কাছে মানত করছি, আল্লাহ যদি আমার এই সন্তান দুইটারে ভালো করে দাও, আমার সন্তান দুইজনরে ভালো করে দাও,
আল্লাহ আমি তোমার কাছে 3টা রোজা মান্নত করলাম, আমি 3টা রোজা রাখবো। আমার সন্তান 2টা ভালো করে দাও, আমি তোমার জন্য 3টা রোজা রাখবো। রাত্রে বেলা মান্নত করছে, পরের দিন আল্লাহ তাআলা হযরত হাসান হুসাইনকে ভালো করে দিয়েছেন। এখন তো রোজা রাখতে হয়, পরের দিন রোজা রাখবে। আপনি আমি যখন রোজার সময় আসে তার আগে থেকেই ছোলা, বুট, খেজুর, বেসন পুরো 1 মাসের জন্য কিনা আমি মজুদ করে রাখি। ঠিক না বেঠিক? যাতে একটু ভালোভাবে খাওয়ানো যায় সেহরির সময়। কিন্তু ওই সময় তো এত কিছু ছিল না। মাসের পর মাস চলে যাইতো, এরপরে হযরত ফাতেমার ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলতো না। এমন সময় গেছে, মাসের পর মাস চলে গেছে, হযরত ফাতেমার ঘরে আগুন জ্বলে নাই। মানাকিবে আলী ইবনে আবি তালিব এই কিতাবের মধ্যে লিখছে, আল্লাহর রাসূল দুপুর বেলা একদিন মসজিদ নববীর ভিতরে আসছে। মনে রাখেন হযরত ফাতেমা মান্নাত করছে। মসজিদ নববীতে আয়েশা দেখে হযরত আবু বকর, হযরত ওমর দুজন দুপুর বেলা খানার টাইমে বসে আছে। আচ্ছা বলেন তো, দুপুর বেলা খানার টাইমে যদি মসজিদে যদি কেউ বসে থাকে, বুঝবেন কি অবশ্যই বউয়ের সাথে ঝগড়া হয়েছে। ঠিক না? এটাই তো বুঝো না। আল্লাহর রাসূল সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আবু বকর, ওমর এই জায়গার ভিতরে বসে রইছো কেন? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে কেন যাব? কি কারণে বাড়িতে যাব? হুজুর ঘরেও তো খাবার নাই। বাড়িতে যাওয়া যে কথা, না যাওয়া একই কথা। যার কারণে মসজিদে নববীতে বসে রইছি, যাতে করে আপনাকে একটু দেখতে পাই। কারণ আপনার চেহারার দিকে তাকালে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান যারা, ঈমানওয়ালা যারা, তারা যদি ইবাদতের ভিতরে মনোনিবেশ করে, আল্লাহ তার অভাব দূর করে দেয়। এটার ফজিলত। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, ওমর তোমরা যেই কারণে এই মসজিদের ভিতরে বসছো, আমারও তো একই অবস্থা। ঘরের ভিতরে খাবার নাই, চলো চলো 3 জনে মিলে যাই, হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাই। চলো। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ি, আল্লাহর রাসূল যখন সর্বপ্রথম মদিনায় হিজরত করে গেছিলেন, আবু আইয়ুব আনসারীর বাড়িতে যায় প্রথম উঠছিলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে গেছে। যাওয়ার পরে দরজার সামনে যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন একটা মানুষের সালাম, কোন মানুষ এই সৌভাগ্য হয় নাই যে শেষ নবী কারো বাড়িতে মেহমান হয়ে যাবে আর ওই বাড়িতে যায় আল্লাহর রাসূল সালাম দিবেন। আল্লাহর রাসূলের কাছে মানুষ আয়েশা মেহমান হয়, কিন্তু আল্লাহর রাসূল হযরত আবু আইয়ুবের বাড়িতে যায় মেহমান। ভেতরের থেকে জবাব দিছে, ইয়া রাসূলুল্লাহ হযরত আবু আইয়ুব আনসারী তো বাড়িতে নাই, সে একটু বাহিরে কাজের জন্য গেছে। হুজুর বারান্দায় বারান্দায় বসনি আছে, আপনি একটু বসেন। এত বড় মেহমান আমার বাড়িতে আসছে, আমার কত বড় সৌভাগ্য, আমার কত বড় সৌভাগ্য। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর রাসূল যদি কারো বাড়িতে মেহমান হতেন, যেমন নিজেরে সৌভাগ্যবান মনে করতেন, আর আপনার বাড়িতে যদি উলামায়ে কেরাম মসজিদের ইমাম যদি যায়, তাইলে বাড়ির মানুষ বলে, না জানি হুজুর কোন সান্দাল লাগিয়েছে। ঠিক না ভাই? ঠিক। যদি ইমাম সাহেব কারো বাড়িতে যায়, তাহলে এই যে বুঝছি কোন সান্দাল লাগিয়েছে, মনে হয় বেতনের লাগিয়েছে। তখন নাক সিটকা, এটা আল্লাহর রাসূলের উম্মতের কাজ। অল্প কিছুক্ষণ পরে হযরত আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে আসলেন। আসার পরে আয়েশা দেখে দু জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইজন সাথী নিয়ে যাদেরকে নিয়ে উনি কবরে ঘুমাইবেন। এখনো আল্লাহর রাসূলের রওজার পাশে হযরত আবু বকর, হযরত উমরের কবর, যারা দুনিয়াতেও আল্লাহর রাসূলের সাথে ছিলেন, মৃত্যুর পরে কবর দেশেও যায় আল্লাহর রাসূলের সাথে। এমন দুইজন মানুষ নিয়ে আমার বাড়িতে মেহমান হয়েছে। হযরত আবু আইয়ুব আনসারী এত খুশি তার স্ত্রীকে বলতেছে, তুমি তাড়াতাড়ি করে একটা বকরি জবাই করো, তাড়াতাড়ি করে রুটি বানাও, রান্নার ব্যবস্থা করো। আমি এখন হুজুর অপেক্ষা করতেছেন, আমি একটু বাগান থেকে যাই কিছু খেজুর আনি। হযরত আবু আইয়ুব আনসারী বাগানের ভিতরে গেছে, একটা বাগানের ভিতরে যায় কিছু কাঁচা খেজুর পাইছেন, এখান থেকে কিছু কাঁচা খেজুর লইছে, কিছু আধা পাকা খেজুর দিছে, আর কিছু খেজুর দিছে একেবারে পাকা খেজুর। এই তিন ধরনের খেজুর আইনা আল্লাহর রাসূলের কাছে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুরগুলো আনলাম, এইগুলার থেকে আপনি আপাতত খাইতে থাকেন, আর বাড়িতে রুটি বানানো হচ্ছে, গোশত তৈরি হচ্ছে, আপনি একটু অপেক্ষা করেন। আল্লাহর রাসূল বলেন, আবু আইয়ুব, তুমি এতগুলো খেজুর কেন নিয়ে আসছো? তুমি তো কাঁচা খেজুরগুলো কেন আনছো? তুমি তো পাকাগুলো আনলেই পারতা। আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের খেজুর আমি আপনার দরবারে এনে হাজির করলাম, যাতে করে আমার নবীর হাত মুবারক যেই খেজুরটার ভিতরে লাগবে, ওই খেজুরের ভিতরে আল্লাহ ফলন বাড়ায়া দিবে। আল্লাহু আকবার। এই কারণে বরকতের উদ্দেশ্যে হুজুর আপনার কাছে আনছি, আপনি এই জায়গা থেকে নেন। সরকারে দো আলম নবী একটা খেজুর নিছেন কাঁচা, আরেকটা আধা পাকা, আরেকটা পাকা। তিনটার থেকে তিনটা খেজুর নিয়ে আল্লাহর রাসূল খাইলেন। হযরত আবু বকর, হযরত ওমর তারা দুজন খাইলেন। এই ফাঁকে গোশতও তৈরি হয়ে গেছে, রুটিও তৈরি হয়ে গেছে। হযরত আবু আইয়ুব আনসারী গোশত আর রুটি আইনা আল্লাহর রাসূলের হাতে দিয়েছেন। সামনে দস্তরখানা বিছানো, আইনা সামনে দেওয়ার পরে সর্বপ্রথম দুইটা রুটি আল্লাহর রাসূল হাতে নিয়ে একটু গোশত হাতে নিয়ে রুটিগুলা সুন্দর করে পলটায়া হযরত উমরের হাতে দিয়া, হযরত আবু বকরের হাতে দিয়া বলতেছে, আবু বকর, যাও এই রুটিগুলা যায় আমার ফাতেমারে একটু বাড়িতে দিয়ে আসো। আমার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে যায় দিয়ে আসো, কারণ আমি জানি বিগত মাসখানেক হয়ে গেছে আমার ফাতেমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। যাও আমার ফাতেমার কাছে যায় এই রুটি তিনটা দিয়ে আসো। হযরত হাসান, হযরত হুসাইন, আমার কলিজার টুকরা, যেন তাদেরকে এই জায়গা থেকে কিছু খাবারের ব্যবস্থা করতে পারে। সরকার দোয়া নবী বলেন, সাদাকাতিন জারিয়াতিন, তুমি বান্দা এই দুনিয়ার জীবনে তোমার যা কিছু আছে তার থেকে তুমি যদি দ্বীনের প্রতি সদকা করতে পারো, এই সদকাগুলো হলো তোমার জন্য কবরের বিছানা। যে কবরের বিছানা সদকা দেয়া হয়, সেই বিছানা জান্নাতে রূপান্তরিত হয়। আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে আছে নি? এইদিকে রোজা রাখবি, রাত্রেবেলা সেহরির সময় কিছু খাবার নাই, শুধুমাত্র এক গ্লাস পানি খায়া পরের দিন রোজা রাখছে। পরের দিন রোজা রাখার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে গেছেন তার স্ত্রীর জন্য একটু ইফতারের ব্যবস্থা করার জন্য। এলাকার মা বোনরা, এই কথার ভিতরে তোমার জন্য শিক্ষা আছে গো মা। তোমার স্বামী বাহিরে যাবে রিজিক তালাশের জন্য, তোমার স্বামী বাহিরে যাবে তোমার খাবারের ব্যবস্থা করার জন্য, আর তুমি ঘরের ভিতরে থাইকা, বাড়িতে পর্দায় থাইকা তোমার সন্তান নিয়ে তুমি দোয়া করবা। এইদিকে বাড়িতে থাকবে তোমার দোয়া, আর তোমার স্বামী বাহিরে যায় করবে তোমার রিজিকের ভাবনা। তোমার স্বামী রিজিক তালাশ করবে, আর তুমি ঘরে
ঘরের ভিতরে থেকে দোয়া করবা। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই স্বামীর জন্য ইয়াজআলহু মাখরাজা, আল্লাহ তাআলা এই স্বামীর জন্য হালাল পন্থায় আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। তুমি কখনো স্বামীর প্রতি অসন্তুষ্ট হইবা না, কখনো স্বামীর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করবা না। যেই মহিলাগুলো স্বামীর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে এই মহিলাগুলো কখনোই কোনোদিন দুনিয়াতেও শান্তি পায় না, পরকালেও শান্তি পাবে না। যুবক ভাইদেরকে মাঝখানে আর একটা কথা বলে দেই, বুড়া বাবাজিরা সহ ভালো করে শুনবে। এই যুবক ভাইরা যারা অবিবাহিত আছো, বিয়া করো নাই, এই যুবক ভাইদেরকে বলছি বেকার থাকা অবস্থায়, চাকরি নাই, ইনকাম নাই, এই অবস্থায় বিয়া করবা। রাজি আছো তো? ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ জোরে কোন? এই যে বিয়া করে না এগুলা কেন বলছি জানো? তোমার লাভের জন্য বলছি। বেকার অবস্থায় যদি বিয়ে করো, যেই মেয়েটা তোমার বউ হয়ে আসবে, এই মেয়েটা কখনো তোমার কষ্ট দিবে না, সে কখনো তোমার ছাইরা যাবে না। ঠিক না? ঠিক জোরে বলো। সে কখনো তোমার ছাইরা যাবে না, কারণ সে তো তোমার বেকার অবস্থা চাইলেই বিয়ে বলছে। আর তুমি যদি চাকরি করো, কোটিপতি হও, তোমার ইনকামের ব্যবস্থা থাকে, এমন অবস্থা দেখে যেই মাইয়া বিয়া বয়, সে অবশ্যই লুবি হবে, লুবি। কারণ যখন তোমার ইনকাম কমে যাবে, তোমার বউ ভুরুত। ঠিক না? ঠিক জোরে বলেন। আমি দেখছি, আমার কাছে এমন বিচার অনেক আসে। কেন বলছি জানো? এই কারণে বলেছি, যেই মেয়েটা তোমার বেকার অবস্থায় তোমাকে বিয়ে করে, এই মেয়েটা যখন তোমার ঘরে আসবে, মেয়েটা জানে আমার স্বামী বেকার, তুমি যাই সামনে আইনা দিবা তাতেই সে সন্তুষ্ট হবে। আর যদি তুমি কোটিপতি হও, রমজানের ঈদের সময় 2 লক্ষ টাকার শাড়ি কিনে দিলেও তোমার বউয়ের মন তুমি পাইবা না। এই জন্যই বলছি, বুড়া বাবাজিরা যারা মাইয়ার বাপ আছেন, রাগ করেন না, বা কথা না রাগ করবেন, কথা কয় না, রাগ করতেছেন আমার কথা। যারা মাইয়ার বাপ আছেন এরা কবে হুজুর একটা কোন তো কথা ভালোই লাগতেছে না, তো আসল টাকায় হাত মারছে। ইবাদত আপনার মেয়েটা ডিগ্রি পাস করছে, আলহামদুলিল্লাহ, সুন্দরী যথেষ্ট, একেবারে দেখতে শুনতে পুরো একদম ট্রাক মার্কা নায়িকার মতো। ট্রাক মার্কা নায়িকা বুঝলেন? হ্যাঁ, এই যুবকরা রাগ করো না। এখন বিয়ার প্রস্তাব আইছে কি? সরকারি চাকরিজীবী, বুঝছেন? সরকারি চাকরিজীবী, কালার ঘরের কালা, কেমন কালা, ওই সামবক্সের মতো কাইলা, এমন কাইলা, পেটটা হইছে পুরা মদিনা ট্যাঙ্ক। আছে না নাই? মাথা পুরাই জাতীয় স্টেডিয়াম, সাদমাল নাই, দাঁত 2টা বাইসা রয়েছে, সামনে কাজু বাদাম। ওয়ালের লাগে যদি বাড়ি লাগে, আগে দাঁত বাড়ি লাগবে। যোগ্যতা কি? কথা কয় না। যোগ্যতা কি? সরকারি চাকরি। এমন মুড়া ভুরি, বউ যদি বুড়ির তলে যায়, মাশাআল্লাহ, বৃষ্টির সময় ছাতি লাগবে না। এমন মেয়েটা, সুন্দরী মেয়েটারে তুমি 50 বছর বয়সী একটা ছেলের কাছে বিয়া দিলা, যোগ্যতা কি? বুড়া মানুষ তো দাঁত নাই, জামাই কি করে? দাঁত তো না। 3 মাস 4 মাস যাইতেই মাইয়া যখন প্রথম দিন যায় দেখে, মাশাআল্লাহ, জামাই তো নয়, যেন আগুনের গোলা। ঠিক না ভাই? ঠিক। 3 মাস পরে মাইয়া জামাইয়ের ঘর থেকে বাপের বাড়ি আসে। দুষ্টা কি মাইয়ার না গার্জিয়ানের? আওয়াজ দিয়ে বলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে। হুজুর বলছেন, তুমি যাকে প্রস্তাব দিতেছো তাকে দেখেছো? ওটা হুজুর দেখি নাই। তাকে যায় দেখো। সাহাবায়ে কেরাম গেছেন, যিনি বিয়ে করবেন উনি দেখতে গেছেন। এই দেখার উদ্দেশ্য কি? মেয়েও ছেলেকে দেখবে, ছেলেও মেয়েকে দেখবে। এটাও ইবাদত।
আর আমরা কি করি? ছেলের পক্ষ থেকে মেয়ে দেখতে যায় কারা কারা জানেন? আমি নামগুলা কই। চাচা, মামু, খালু, বাপ, দুলাভাই না গেলে তো বিয়ে হতো না। ঠিক না বেঠিক? আবার কতগুলো হাদারাম দুলাভাই আছে, হাদারাম। এটা হাদারাম করলেও ভুল হইল। গাধা গাধা মানে ঠমক মারে খায়, আমারে জুতা কিনে দিল না কে, আমারে লয়ে গেল না কে, বিয়ে মনে হয় করবো। গেছে বিয়ে জামাই দেখার জন্য, পুরুষ গেছে 8 জন, বিয়ে করবে কয়জন? কথা কয় না, জোরে কোন, আরো জোরে। ও যুবক ভালো করে বুঝবা, বিয়ের আগে যে মেয়ের সাথে তোমার প্রস্তাব চলতেছে, বিয়ের পূর্বে তোমার বাবাও এই মেয়েকে দেখা যায় নাই। যদি দেখে জিনার গুনাহ হবে, জিনা। এতদিন তো তাফসীর শুনছো, আজকে তাফসীর শুনো। ইবাদত কারে কয়? খালি নামাজ রোজা হজ যাকাত ইবাদত বানাইছো, আর বাকিগুলা সব বিদায়। কেন কেন বলছি কথা? হ্যাঁ তাহলে হুজুর আমি মেয়েটারে দেখবো কেমনে? হ্যাঁ আপনার বাড়ি থেকে আপনি মহিলা নিয়ে যান, আপনার বোন, আপনার ফুফু, আপনার খালা, আপনার আম্মা, তাকে নিয়ে যান, নিয়ে কেন কুরবানির গরুর মতন দৌড়ায় আনায়া দেখ কেন। কথা বলে না। কিন্তু খবরদার বাপ, চাচা, মামু, খালু একটারও লয়ে যাইবা না। যদি যায় কবে বিয়ে করতাম না। ঠিক আছে? কারণ এই কথায় কথা বাড়ে। আমি যখন কুমিল্লাতে থাকি 2007-এ, তখন বাড়িতে আসছে ছেলের পক্ষ থেকে 7-8 জন আসছে দেখার জন্য, মেয়ের দেখবে। মাশাআল্লাহ দেখাও গেছে, সবাই দেখে গেছে, কিন্তু ছেলের পছন্দ হয় না। কিছুদিন পরে জানলাম এই ছেলের বাপের সাথে মাইয়ার বিয়া। কেন? বিয়ার আগে তার বাপের পছন্দ হয়েছে, বাপে বিয়া করে লয়ে গেছে। এই জন্যে বিয়ের পূর্বে ছেলে হিসাবে যে প্রস্তাব দিয়েছে সে ছাড়া আর কেউ তাকে দেখতে পারে। যে উদ্দেশ্যে বলতেছি কথা, কোন জায়গা থেকে কই গেছি, আবার কেউ অসন্তুষ্ট হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তৌফিক মোতাবেক কিছু ইফতারের ব্যবস্থা করার জন্য গেছেন। কারণ তার স্ত্রী ভালো করে জানে হযরত আলীর কোনো ইনকাম নাই, যার কারণে কোনদিন হযরত আলীর সাথে হযরত ফাতেমা ঝগড়া করে নাই, কোনদিন হযরত ফাতেমার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনোমালিন্য হয় নাই। কোন সময় হযরত ফাতেমা বলে নাই, স্বামী গো, এই মদিনার অনেক ধনাঢ্য পরিবারের মহিলারা আছে, যে মহিলারা কত দামি দামি গহনা তাদের শরীরের ভিতরে লাগায়, আমি বিশ্বনবীর মেয়ে হওয়ার পরেও আজও পর্যন্ত একটা হার আমি পড়তে পারি নাই, আমি ভালো দামি জুতা পরতে পারি নাই, আমি ভালো একটা মাথার ব্যান্ড পরতে পারি নাই, ভালো একটা তেল আমি শরীরে লাগাইতে পারি নাই। একদিনের জন্য হযরত আলীকে এই কথা হযরত ফাতেমা বলে নাই, মাগো আমি তোমার জন্য বলতেছি, এই জায়গার ভিতরে মহিলা প্যান্ডেলের ভিতরে মা বোনেরা যারা আছেন আপনাকেও বলি, মা আপনার স্বামীর ইনকাম নাই, এরপরেও আপনি কোনো দোষ আপনার স্বামীর উপরে চাপায় দিয়েন না। কারণটা হলো, যদি আপনার স্বামীর ইনকামের উপরে এতটুকু পরিমাণ খরচের ভিতরে যদি আপনি সন্তুষ্ট থাকেন, হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দরজা দিয়ে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই দরজা দিয়েই জান্নাতে পাঠাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের পূর্ব মুহূর্তে একটা খেজুর নিয়ে বাড়িতে আসছেন। একটা মাত্র খেজুর। সদস্য কয়জন? কথা কয় না, জোরে বলেন। একটা খেজুর, সদস্য হলো 4 জন। হযরত হাসান হুসাইন 2 জন, এখনো ছোট মানুষ, শিশু বাচ্চা মানুষ। ইফতারের পূর্ব মুহূর্তে সামনে দস্তরখান বিছায়া বসতেন। 4 জন বসছে, ইফতার করবে। এই সময় যখন আযান দিবে এই সময়টার ভেতরে একটা খেজুর 4টা টুকরা করে 4 জনে নিয়ে বসছে।
ইফতারের পূর্ব মুহূর্তে যখন বাচ্চারা ইফতারের ভিতরে শামিল হয়, বাচ্চারা আজান কি জিনিস বুঝে না, তার আগে খাওয়া শুরু করে। আসলে না, খবরদার তাদেরকে কখনো দূরে সরায় দিবেন না, আপনারা খুশি হবেন। ছোট বাচ্চা মানুষ, না বালেক শিশু, এই শিশুরা যখন ইবাদতের ভিতরে শামিল হয়, এই ইবাদত আল্লাহ কবুল করে নেয়। এই ইফতার একটা ইবাদত। হযরত হাসান যখন খেজুরের টুকরাটা মুখে দিবে, ওই সময় হযরত হুসাইন হাতের মধ্যে ধরে বলতেছে, ভাই এখনো আযান হয় না। হযরত বেলাল মসজিদে নববীতে যখন আযান দিবে, তারপরে খাবার শুরু করবা। দেখো আব্বা আম্মা দুজন এখনো খাবার খায় নাই, একেবারে খেজুরটা মুখের কাছে নিচে দিবে। এই মুহূর্তে ঘরের দরজার সামনে একজন মিসকিন আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন ঘরের দরজার সামনে মিসকিন আয়েশা সালাম দিছে, সালাম দেওয়ার সাথে সাথে ওই মিসকিন জোরে জোরে বলতেছে, কে আছেন ঘরের ভিতরে? এই মদিনার প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরলাম, যে বাড়িতে গেছি কারো বাড়িতে যাবার মতন খাবার নাই, কারো বাড়িতে ভিতরে পাই নাই। শেষ মুহূর্তে যে বাড়ির ভিতরে গেছি, ওই বাড়ির ভিতরে যাওয়ার পর আমার তো কিছু দিতে পারে নাই, কিন্তু একটা পরামর্শ দিয়া দিছে। সেই পরামর্শটা বড় আমার দেখায় দিছে, ওই যে একটা বাড়ি দেখা যায়, দরজাও ভালো করা নাই, মাত্র খেজুর পাতা ডাল দিয়া উপরে বেড়া দেওয়া। এখন হযরত ফাতেমার বাড়ি মক্কায় আছে, মদিনাতে আছে। এখন যারা হাজী সাহেব তারা দেখতে যায়, যার কারণে আপনার বাড়ির দরজার সামনে এসে দাঁড়াইছি। যদি আপনার বাড়িতে কিছু খাবার থাকে, তাইলে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। আমারে মানুষে দেখায় দিছে, এই বাড়ির সামনে আইসা যদি কোনো মানুষ যদি কোনো খাবার চায়, তাইলে এই বাড়িতে কোনোদিন খাবার সারা খালি হাতে বইরা যায় না। এই আশা নিয়ে আপনার বাড়ির দরজার সামনে দাঁড়াইলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের টুকরাটা একটা কাপড়ের ভিতরে বেছায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে নেন নেন যায়া ওই মিসকিনের হাতে খেজুরের টুকরাটা দিয়া দেন। আল্লাহু আকবার বলে। রোজা রাখছিল কি খায়া? আওয়াজ দিয়া কোন? আপনি যদি এমন ভাবে পানি খায়া রোজা রাখেন, তাইলে রোজা তো রাখার দূরের কথা, সেহরি সময় জাগতে না পারলে রোজাই রাখে না। আর কতগুলো যুবক ভাইয়ের আছে, সেহরির সময় জনমের মতো খায়, দিনের বেলাও খায়, ইফতারের সময়ও খায়, রোজা রাখে না। আছে না নাই? বউ যদি রাইন্দে না দেয়, তাইলে বউ ওরে দেয় মাই। আছে না নাই? এরকম এলাকার মা বোনদেরকে বলতেছি, যদি কোনো যুবক স্বামী যদি রোজা রাখতে না চায়, ডাইরেক্ট কইবা রোজা রাখতে না চাইলে বাপের বাড়ি যাবো গা। মাইয়া করে শিখাই দিছি, এখন তো রোজা না রাখতে দেখো, সাইজ করে সুন্দর সাইজ করবো। যখন এইভাবে খেজুরের টুকরা লাগিয়েছে, হযরত আলী বলতেছে, ফাতেমা তোমারটা দেওয়ার দরকার নাই, তুমি তো সারাদিন রোজা রাখছো, আমি সারাদিন রোজা রাখি নাই, আমারটা নিয়ে দিয়ে দিই, তোমারটা খাও। হযরত ফাতেমা বলে, আমি যেহেতু আল্লাহর রাসূল বলেছেন, আমার আব্বা জান বলেছেন, আমি পরকালীন জীবনের জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার হব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই সর্দারের কিছু সর্দারি গুণ থাকার দরকার। আল্লাহু আকবার বলেন। যার কারণে আমি দিছি, এই খেজুরটা নিয়ে যান, নিয়ে আপনি ওই মিসকিনের হাতে দিয়ে দেন। দুজনে চাপাচাপি করতে করতে হযরত আলী হযরত ফাতেমা দুইজনের খেজুরের টুকরাটা নিয়ে ওই মিসকিনের হাতে দিয়া দিছে। কিন্তু হাসান হুসাইন দুজন বাচ্চা মানুষ শুধু তাকায় তাকায় দেখছে, কোনো কথা বলে না। বাচ্চা মানুষ এই দুইজনে দুটোটা খাইছে। হযরত হাসান হুসাইন দুইজন বাবা মায়ের এই দৃশ্য দেখে হতবাক। মা তো সারাদিন রোজা রাখছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সময় শেষ, সময় শেষ। কোন দিক থেকে সময় গেছে নিজের পাইনি, পনে একটা বেজে গেছে, পনে একটা বেজে গেছে। এই পর্যন্তই থাক, এই পর্যন্তই থাক, বাকি কথা অন্যদিন কমবে। পাইছেন নাকি, পাইছেন নাকি? গত বছর 2.5 ঘন্টা কাটা হয়েছে না আমারে দিয়া, হয়তো আবার 3 ঘন্টা। আমার যাওয়া লাগবো না, সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি, বুঝার চেষ্টা করেন। শুধুমাত্র ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছেন বান্দা যতদিন দুনিয়াতে বাঁচো তোমার প্রত্যেকটা কর্ম যেন ইবাদত হয়। আল্লাহু আকবার বলেন। শুধু এই জন্যই বলছি কথা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী দুজনের খেজুরটা নিয়ে মিসকিনের হাতে দিয়া দিছে। এবারে দ্বিতীয় দিন রোজা রাখার পালা। সেহরির সময় তো কোনো খাবার নাই, শুধুমাত্র এক গ্লাস পানি খায় পরের দিন রোজা রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আরেকটা খেজুর যা কাবাই করে আনার পরে আয়না দিছি। এই দিনও সদস্য 4 জন, 4 জনে এই একটা খেজুর 4টা টুকরা করে নিয়ে বসছেন, ইফতার করবেন। এই মুহূর্তে বাড়ির দরজার সামনে আরেকজন আয়েশা সালাম দিছে। একজন এতিম, এতিম লোকটা এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছেন বাড়িতে? আমি হইলাম মদিনার একজন এতিম, আমার এই দুনিয়াতে আমাকে আদর করার মতো কেউ নাই। আজকে সারাটা দিন মদিনার গলিতে গলিতে ঘুরলাম, মানুষের বাড়িতে বাড়িতে করলাম, কারো বাড়িতে যায় একটু খাবার পাই নাই। যদি আপনার ঘরে যদি একটু খাবার থাকে তাইলে আপনার ঘরের ভেতরের থেকে আমাকে একটু খাবারের ব্যবস্থা আপনি করে দেন। হযরতে ফাতেমা খেজুরের টুকরাটা দিছে মুখে দিবে, এই মুহূর্তে এই ইতিম লোকটা এভাবে ডাক দিছে। হযরত ফাতেমা এই দিন একটু কাপড়ের ভিতরে এই খেজুরের টুকরাটা পেঁচায়া হযরত আলীর হাতে দিছে, দিয়া বলতেছি, স্বামী গো, আমার তো বাবা এখনো দুনিয়াতে বাইচা আছে, আমি এতিম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই ছেলেটার বাবা নাই, এতিম, তাকে যায়া এই খেজুরের টুকরাটা দিয়া দিবেন আর তার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন, যাতে করে তার এতিমের কষ্টটা দূর হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তার স্ত্রী ফাতেমার দিকে তাকায়া তাকায়া চোখের পানি মুছে আর চিন্তা করতেছে, জান্নাতের সমস্ত মহিলাদের সরকারি গুণ বুঝি এমনই হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেজুরের টুকরাটাও দুইজনটা একত্রিত কইরা ওই এতিম লোকটার হাতে নিয়ে দিয়ে বলতেছে, বাবা নেন, এইগুলো আপনার জন্য খাবার, এইগুলো খাবার, এইগুলো। দ্বিতীয় দিনও খেজুরের দান করে দিছে, তার কাছে নাই। এবারে তৃতীয় দিন রোজা রাখার পালা, তৃতীয় দিন এই দিনও কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো খাবার নাই, কি খায়া রোজা রাখবে? এই দিনও এক গ্লাস পানি খায়া রোজা রাখছে। পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা খেজুর আনছেন ইফতার করার জন্য। ইফতারের পূর্ব মুহূর্তে যখন বসছি, বসার পরে 4 জনে 4টা টুকরা নিয়ে বসছি ইফতার করবে। এই মুহূর্তে আরেকজন মদিনার একজন কয়েদি 2 বছর পর্যন্ত জেল খাটার পরে যখন মুক্তি পাইছে, বাড়ির দিকে রওনা করবে। এই মুহূর্তে খোদা লাগছে তো হযরত আলীর বাড়ির সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছেন ঘরের ভিতরে? যদি সম্ভব হয় আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। আমি হইলাম মদিনার কয়েদি, আজকে মাত্র আমি মদিনার জেলখানার থেকে ছাড়া পাইছি। যদি আপনার ঘরের ভিতরে কোনো খাবার থাকে তাহলে আমাকে একটু খাবারের ব্যবস্থা করেন। হযরত ফাতেমা মুখে দিবে, একেবারে মুখের কাছে গেছে। এই মুহূর্তে যখন ওই কয়েদি লোকটা যখন দরজার সামনে এসে এইভাবে হাত দিয়ে দাঁড়াইছেন, হযরত ফাতেমা এই দিন খেজুরের টুকরাটা কাপড়ের ভিতরে পেঁচায়া হযরত আলীর হাতে দিয়া বলতেছে, নেন নেন, এই খেজুরের টুকরা নিয়ে ওই কয়েদির হাতে নিয়ে দান করে দেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারটা সহ নিয়ে ওই কয়েদির হাতে দিয়েছে। ওই কয়েদি লোকটা খুশি হয়ে যখন সামনের দিকে যায়, অল্প কিছু দূর যাওয়ার পরে ওই কয়েদি লোকটা আবার একটু ফিরে আসে, আয়েশা বলতেছে, বাবা আমি তো 2 বছর পর্যন্ত মদিনার জেলখানায় বন্দী ছিলাম, আমি এখন বাড়িতে যাব। আমি যখন জেলখানায় বন্দী ছিলাম আমার স্ত্রীর গর্ভে আমি একটা সন্তান রেখে আসছিলাম। হইতে পারে আমার সন্তান 2 বছরে অনেক বড় হয়েছে, আমি জানি আমার সন্তান বড় হয়েছে। এখন যদি আমি বাড়িতে যাই, যাওয়ার পরে আমার সন্তান যখন আমার খুলে আসবে, তখন আমি আমার সন্তানের জন্য কোনো খাবার তো আমি আমার সন্তানকে দিতে পারবো না। যার কারণে বলেছি যদি আর একটু খাবার যদি থাকে তাইলে আমারে দেন, আমি যাতে করে আমার সন্তানের জন্য এই খাবারটুকু নিতে পারি। 2 জনের খাবার তো দিয়া দিছে, রয়েছে মাত্র হযরত হাসান হুসাইন 2 জনের। হযরত আলী পিছনের দিকে যখন তাকায় দেখে হযরত হাসান হযরত হুসাইন 2 জন, তাদের 2 জনের খেজুরের টুকরাটা আরেকটা কাগজের ভিতরে পেঁচায়া হযরত আলীর পিছনে যায় চুপ করে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার বলেন। হযরত হাসান বলতেছে, বাবা এই নেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, এই যে নেন, এই লোকটার বাড়িতে তার সন্তান আছে, সন্তানের জন্য কি নিয়ে যাবে, এই জন্য পেরেশান। নেন আমাদের 2 ভাইয়ের খেজুরের টুকরাটা তার কাছে দেন, যাতে করে তার সন্তানের জন্য এই খাবারটা নিয়ে খাওয়াইতে পারে। আর মাকে নিয়ে জলদি করে চলেন মদিনায় যায়। নানা জানের চেহারার দিকে তাকালে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এইদিকে হযরত জিবরিল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছে। হে জিবরিল জলদি করে আমার বন্ধুর কাছে যাও, যা খবর জানায় দাও আমি আল্লাহ তাআলা আমার ফাতেমার জন্য এই কোরআনের আয়াত আমি ফাতেমার জন্য নাযিল করে দিয়েছি। আল্লাহু আকবার। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। 3 দিন 3 জন লোক এসে বাড়ির দরজার সামনে যেভাবে দাঁড়াইছে, এই 3 জনের নাম সহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ফাতিমার শানে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ওগো পয়গম্বর আপনি কি জানেন, জলদি করে প্রস্তুত হন, আপনার মদিনার দিকে হযরত ফাতেমা, হযরত হাসান হুসাইন, হযরত আলী আসতেছে। ও নবী আপনি কি জানেন আল্লাহ তাআলা আজকে আপনার ফাতেমার জন্য কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আপনার ফাতেমা আজকে এমন কাজ করেছে যে কাজ আজ পর্যন্ত দুনিয়াতে কেউ করে নাই। আপনার ফাতেমার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোরআনের আয়াত নাযিল করছে, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3 জনের নাম সহ আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছে। হযরত জিবরিল আল্লাহর রাসূলকে বলে, ওগো পয়গম্বর আপনার নাতি 2 জনের জ্বর উঠেছিল, যার কারণে আপনার ফাতেমা মান্নাত করেছে এই 2-3 দিন রোজা রাখবে বলে। এই 3 দিন যখন ইফতার করছে, সেহরির সময় খাইছে পানি, ইফতারের সময় যখন খেজুরের টুকরা নিয়ে ইফতারে বসছে, প্রথম দিন একজন মিসকিন আসছে তারে দিয়ে দিছে, দ্বিতীয় দিন একজন এতিম আসছে ওই এতিমরে দিয়ে দিছে, তৃতীয় দিন একজন কয়েদি যারে আপনি মদিনার জেলখানা থেকে ছাড়ছেন ওই দিন তো দিছে। কিন্তু আপনার হাসান হুসাইন তাদের ভাগেরটা ওই কয়েদি লোকটাকে দান করে দিছে। আর এই দৃশ্য দেখা আল্লাহর আরশের ভিতরে আল্লাহর আরশের কম্পন তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলার রহমতের দুনিয়ায় জোয়ার এসে গেছে, যার কারণে আল্লাহ তাআলা আপনার ফাতেমার শানে এই আয়াত নাযিল করেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান
হাকিমান ওয়া আসীরা। আল্লাহ তাআলা আপনার ফাতেমার জন্য এমন কথা বলে দিছে। আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে দুনিয়াতে ভালোবাসেন যে মানুষগুলা এই দুনিয়াতে এমন তিন ধরনের মানুষকে মহব্বত করায়, তাদেরকে মহব্বত করে খানা খাওয়ায়। যে মানুষগুলা মিসকিন, যে মানুষগুলা অভাবী, যে মানুষগুলা এতিম, এই এতিম মানুষগুলাকে যারা খাবার খাওয়ায় তাদেরকে সহযোগিতা করে। আর যারা জেলখানা থেকে মুক্তি পায়, যারা মুসাফির, এমন মানুষগুলাকে যারা সহযোগিতা করে, আল্লাহ তাআলা তাদের জন্য বলেন ওয়ায়ুতঈবুনাত তাআমা আলা হুব্বিহি। যারা এই ধরনের মানুষগুলাকে খাবার খাওয়ায়, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাদেরকে মহব্বত করেন। আর এই সমস্ত মানুষগুলাকে আল্লাহ এই দুনিয়াতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া আল্লাহ তাআলা হাসরের মাঠে আল্লাহর দরবারে গুনাহমুক্ত বান্দাদের কাতারে নাম লেখায়া দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য বলেছি এক নাম্বার হলো কবরের বিছানা। মনে আছে নি কথা? কথা কয় না? সাদকায়ে জারিয়া এক নাম্বার কি? জোরে বলেন, আরো জোরে কোন? সাদকায়ে জারিয়া। আর এই জায়গার ভিতরে যদি খুঁজি আমি, দেখা যাবে গত বছর যাকাতই দেয় নাই। এমন মানুষও আছে যাকাত দেয় নাই। অথচ যদি কোনো মানুষ তার সম্পদ হিসাব করার পরে শতকরা 2.5 টাকা যদি আপনার প্রতি রমজানে আপনি আপনার সম্পদ হিসাব করে যদি 52.5 ভরি রূপা, বলেন সবাই কি বলছি? সবাই বলেন 52.5 ভরি রূপা, বলেন 7.5 ভরি স্বর্ণ। এটা হলো যাকাতের নেশাব। যাকাত পরিমাপের একটা পদ্ধতি। দেখা গেছে কিছু রূপা আছে, আবার কিছু স্বর্ণ আছে। দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ দাম হয়, তাহলে প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে শতকরা 2.5 টাকা হারে যাকাত দেওয়া ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। যেমন নামাজ পড়লে বেঈমান হয়, যেমন নামাজ না পড়লে বেঈমান হবে, কোন মানুষ যদি যাকাত না দেয় সেও বেঈমান হবে। এই জন্য অনেক ধনাঢ্য পরিবারের মানুষগুলোকে দেখা যায় নামাজও পড়ে, নামাজের পরে আবার সুদের উপরে টাকা লাগায়। বুঝছেন না? আওয়াজ দিয়া কোন? কারণ কি? কারণ হচ্ছে সে যাকাত দেয় না। যাকাত দিলে তার মাল কমে যাবে, এই হলো ধারণা। আল্লাহ তাআলা বলছেন যেই লোকটা যাকাত আদায় করে, যেই লোকটা যা যাকাত দিবে তার 10 গুণ পরিমাণ সম্পদ আমি আল্লাহ তাকে দুনিয়াতে দান করব। সুবহানাল্লাহ, জোরে কোন? গেল এক নম্বর সদকায়ে জারিয়া হলো কবরের বিছানা। দ্বিতীয় নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি। দ্বিতীয় নম্বর হলো ইলম। এই জায়গার ভিতরে আপনি যা শিখতেছেন, আমার সামনে দা বৈশা আপনি যা শিখছেন, এই জায়গায় আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন। আমি হইলাম উস্তাদ আর আপনারা হলেন ছাত্র, ঠিক না? জোরে কোন? এই যে আমি যা বলতেছি আপনারা শিখতেছেন, এটার নাম হলো ইলম। এই ইলম যারা শিখবে, এই ইলম হলো বান্দার কবরের ছাদ, উপরের ছাদ হলো এই ইলম। 3 নাম্বার আউওয়ালাদিল সালিহিন, নেক সন্তান। 3 নাম্বার হলো নেক সন্তান। নেক সন্তান হলো আপনার কবরের চতুর্দিকের বেড়া। যার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে শিখাইছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মাতা পিতাকে এমন ভাবে তুমি লালন পালন করো যেভাবে আমার মাতা পিতা আমারে ছোটকালে আমাকে লালন পালন করেছিল, এইভাবে তুমি আমার মাতা পিতারে লালন পালন করো। তার মানে সন্তান যখন ছোট থাকে তখন দায়িত্ব থাকে মা বাবা, আর যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়
তখন বাবা মার দায়িত্বে চলে যায় সন্তানের উপরে। এই সন্তান তার বাবা মায়ের জন্য হলো একজন পাহারাদার। আল্লাহ রাসূল বলেন এই সন্তান পরকালীন জীবনে আল্লাহ তাআলা কবরের ভিতরে প্রত্যেকটা মা বাবার জন্য পাহারাদার হিসেবে লাগায় দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন ইযা উযিআল মাইয়িতু ইনদা ফি কবরিহি জাআ সাদাকাতুন ইনদা রাসিহি ওয়া জাআ সালাতুহু ইনদা ইয়ামিনিহি ওয়া জাআ আমালুস সালিহু ইনদা শিমালিহি ওয়া জাআ যাকাতুহু ইনদা রিজলাইহি। আল্লাহর রাসূল বলেন যখন একজন মানুষকে কবরের ভিতরে রাখা হবে তখন ওই লোকটাকে যখন কবরের মধ্যে রাখবে তা এই বান্দার জীবনের সদকায়ে জারিয়া গুলো তার মাথার পাশে এসে দাঁড়াবে। জাহান্নামের আযাব যখন এই দিক দিয়ে ঢুকতে থাকবে তখন কালা ইয়াকুলু যাকাতুহু ইয়াকুলু সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। ওই জাহান্নামের আযাব কি বলবে? এই দিক দিয়া কবরের আযাব ঢুকতে পারবে না, এই দিক দিয়া দরজা বন্ধ। সুবহানাল্লাহ বলেন। যখন ডান দিক দিয়া আসবে ডান দিক দিয়া নামাজ বলবে, এই দিক দিয়াও দরজা বন্ধ। যখন বাম দিক দিয়া ঢুকবে তখন বাম দিক দিয়া তার সমস্ত এলেমগুলা বলবে, এই দিক দিয়াও দরজা বন্ধ। যখন পায়ের কাছ দিয়া জাহান্নামের আযাব ঢুকবে তখন পায়ের দিক দিয়া ওই দিক থেকে তার সমস্ত যাকাতগুলো বলবে, তার সমস্ত আমলে সালেহগুলো বলবে, এই দিক দিয়াও সমস্ত কবরের আযাব ঢোকা বন্ধ। তার কারণে আল্লাহ তাআলা তখন ওই দুই ফেরেশতাকে আসমান থেকে ডাইকা বলবে ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ। আমার এই বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার এই বান্দার শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরায়া দাও, আর আমার এই বান্দার কবরটারে তুমি আমার মদিনাওয়ালা পয়গম্বরের রওজার সাথে জোড়া লাগায়া দাও, যাতে করে এই কবর থেকে আমার নবীকে কবর থেকে যেন দেখতে পারে। আল্লাহু আকবার। এই জন্যই বলেছি এই তিনটা জিনিস ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে রাইখা যাওয়ার চেষ্টা করব। এক নাম্বার সদকায়ে জারিয়া, দুই নাম্বার ইলম, তিন নাম্বার নেক সন্তান। অন্তত এই তিনটা জিনিস আমরা দুনিয়াতে রাইখা যাইতে চাই। কে কে প্রস্তুত আছি? আল্লাহু আকবার।